মোদীর মন্ত্রিসভায় বিতর্কে এম ফ্যাক্টর। মন্ত্রিসভায় মহিলা এবং মুসলিমদের শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নমস্কার, আপনারা দেখছেন হাউ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি আলোচনায় সঙ্গীতা। আজকে মন্ত্রিসভার গভীরে ঢুকে একটু খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভারতের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো উপস্থিতি নেই মুসলিমদের। যদিও 24 জন প্রার্থী কিন্তু জিতে সাংসদ হয়েছেন এবার লোকসভায়, তার মধ্যে আবার 21 জনই বিরোধী ইন্ডিয়া ব্লকের সাংসদ, মাত্র 3 জন এনডিএর, তাও বিজেপির সাংসদ হননি। বিজেপি এবার একটি মুসলিম প্রার্থী দিয়েছিলেন যিনি জিততে পারেননি। গত লোকসভা নির্বাচন অর্থাৎ 2019-এও তারা 3টি প্রার্থী দিয়েছিলেন বিজেপি, কিন্তু সেবারও কেউ জিততে পারেনি। গত মন্ত্রিসভায় তাও মুক্তার আব্বাস নাকভি তিনি মাইনরিটি অ্যাফেয়ার্স মন্ত্রী ছিলেন, তবে 2022 সালে রাজ্যসভায় তার টার্ম শেষ হওয়ার পর আর পুনর্নির্বাচিত করা হয়নি তাকে। তাই মুসলিমদের মন্ত্রিসভায় থাকা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, কারণ বারবার কিন্তু বিজেপি মুসলিম বিদ্বেষী এই কথাটা কিন্তু নির্বাচনী প্রচার চলাকালীন বহুবার উঠেছে। এবার আসি মহিলাদের প্রসঙ্গে। গত মন্ত্রিসভার তুলনায় এবার কিন্তু মহিলাদের যে সদস্য সংখ্যা মন্ত্রিসভায় কমেছে, 10 থেকে নেমে হয়েছে 7। এবং উল্লেখযোগ্যভাবে গতবারের মন্ত্রিসভার দিকে যদি আমরা তাকাই, স্মৃতি ইরানি, নির্মলা সীতারামনের মতো সদস্যরা ছিলেন মন্ত্রিসভায়। স্মৃতি ইরানি এবার জিততেই পারেননি। আমেঠি থেকে তিনি কংগ্রেসের যিনি প্রার্থী তার কাছে হেরে গিয়েছেন এবং যে কারণে এবার আর মন্ত্রিসভাতেও তার ঠাঁই হয়নি। অন্যদিকে যে 7 জন এবার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে যে সমস্ত মহিলারা, তার মধ্যে কিন্তু মাত্র 2 জন পূর্ণমন্ত্রী, বাকি 5 স্বাভাবিকভাবেই প্রতিমন্ত্রী। এবং নির্মলা সীতারামন যিনি গতবারও মন্ত্রী হয়েছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, এবার কিন্তু তিনি লোকসভা নির্বাচনে লড়াই করেননি, প্রতিদ্বন্দ্বিতা করেননি, কিন্তু তারপরেও তাকে দেখা গেল শপথ গ্রহণ করতে। আর এখানেই প্রশ্ন উঠছে যে নির্মলা সীতারামন নিজে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি, যার স্বামী বিজেপির বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন নির্বাচনের আগে, সেই নির্মলা সীতারামনকে কেন আবারও শপথ গ্রহণ করানো হলো? তাহলে কি কারো কোনোভাবে মুখ বন্ধ করা হলো? প্রশ্ন উঠছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার একটু মোদীর যে মন্ত্রিসভার অন্যান্য দিকগুলোই আমরা নজর রাখবো। নরেন্দ্র মোদী যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, তাকে নিয়ে মোট 72 জন মন্ত্রী এবারের মন্ত্রিসভায়, এবং তার মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, 36 জন প্রতিমন্ত্রী এবং 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এবং এই যে মন্ত্রিসভার মধ্যে 27 জন ওবিসি, 10 জন তফসিলি, 5 জন তফসিলি জনজাতি এবং 5 জন সংখ্যালঘু সম্প্রদায়ের। হ্যাঁ, 5 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ থাকলেও মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী কিন্তু এবারের মন্ত্রিসভায় নেই, যা ভারতের ইতিহাসে প্রথম। এবং এই মন্ত্রিসভায় 24টি রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে। তাছাড়া সব মিলিয়ে মোট প্রাক্তন 7 জন মুখ্যমন্ত্রী কিন্তু এবারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন। এছাড়া 39 জন যারা আগের মন্ত্রিসভাতেও ছিলেন তারা এবারও মন্ত্রিসভায় রয়েছেন। এছাড়া 43 জন যারা 3 বার বা তারও বেশিবার সাংসদ হয়েছেন তারা এবার রয়েছেন এবারের মন্ত্রিসভায়। এবার আমরা জানি যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে সরকার গঠনের ক্ষেত্রে এনডিএ যে বাকি শরিক দলগুলি রয়েছে তার উপর ভরসা করতে হয়েছে বিজেপিকে। এবং মন্ত্রিসভাতেও যে কারণে যে শরিক দলগুলি রয়েছে তাদেরকে বেশ কিছু মন্ত্রক দিতে হয়েছে। মোট 11টি মন্ত্রক ছেড়ে দিতে হয়েছে বিজেপিকে। তার মধ্যে টিডিপিকে দেওয়া হয়েছে 2টি, জেডিইউকে 2টি এবং বাকি অন্যান্য দলগুলিকে 7টি। এবার আসি মোদীর মন্ত্রিসভায় টপ 5 সেই সমস্ত মন্ত্রীদের তালিকায় যারা সব থেকে বেশি ধনী। প্রথমেই রয়েছেন টিডিপির চন্দ্রশেখর পেমাসানি, তার অ্যাসেট হচ্ছে 5,705 কোটি টাকা। অন্যদিকে বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার অ্যাসেট হচ্ছে 424 কোটি টাকা। অন্যদিকে জেডিএস এইচডি কুমারস্বামী, যার অ্যাসেট 217 কোটি টাকা। আরো রয়েছেন বিজেপির রাও ইন্দ্রজিৎ সিং,
যার অ্যাসেট 121 কোটি টাকা, এবং রয়েছেন বিজেপির পীযূষ গোয়াল, যার অ্যাসেট 111 কোটি টাকা। এরপর আসি এমন টপ 5 মন্ত্রীদের তালিকায় মোদির এবারের মন্ত্রিসভায় যাদের নামে সব থেকে বেশি ক্রিমিনাল কেস রয়েছে। প্রথমে রয়েছেন বিজেপির বন্দি সঞ্জয় কুমার, তার উপর ক্রিমিনাল কেস রয়েছে 42টি। এরপর রয়েছে বাংলা থেকে বিজেপির শান্তনু ঠাকুর, যিনি প্রতিমন্ত্রী হয়েছেন এবার, ক্রিমিনাল কেস রয়েছে তার উপর 23টি। এরপর রয়েছেন বিজেপির ডক্টর এল মুরুগান, যার উপর ক্রিমিনাল কেস রয়েছে 23টি। তারপরে রয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার, ইনিও বাংলা থেকে প্রতিমন্ত্রী হয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি পদেও ছিলেন তিনি, ক্রিমিনাল কেস রয়েছে তার উপর 16টি। তারপর রয়েছেন বিজেপির নীতিন গডকরি, তিনি ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন এবার মন্ত্রিসভায়, তারপর ক্রিমিনাল কেস রয়েছে 10টি। এবারের মোদির মন্ত্রিসভায় আমরা সব থেকে গুরুত্বপূর্ণ দিকগুলিতে নজর রাখার চেষ্টা করেছিলাম, কথা বলেছি সেই বিষয়গুলো নিয়ে। যদি কোনো কিছু বিষয় আমরা ওভারলুক করে যাই, যদি নজর দিতে না পারি, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেই বিষয়গুলির আপনারা ধরিয়ে দেবেন, এবং আগামীতে আরো অল্টারনেটিভ নিউজ জানতে দেখতে চোখ রাখুন হাওয়ের পর্দায়, এবং অল্টারনেটিভ জার্নালিজমকে সাপোর্ট করুন।